রুম্পা, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, তুই কমে এখনো নামাজ পড়িচ্ছু না? মা, এখনই নামাজ পড়বে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে নে। কি যে করি আমি, নামাজ পড়বে ধরলে দুনিয়া যত কথা আছে, চিন্তা ভাবনা আছে, সব নামাজের মধ্যে চলে আসে। এলে আজে বাজে কথা মাথাত আসার জন্যে নামাজে রাখা তো ভুল হয়, সুরো পড়তেও ভুল হয়, নামাজে বৈঠকও ভুল হয়। নামাজ পড়ার আগে এতই চিন্তা করি, এলে চিন্তা ভাবনা কোনটাই নিয়ে আসবো না, কিন্তু কোনো কামই তো হয় না। একমাত্র রিনা হুজরানি আমার সমস্যাটা সমাধান করে পাবি। আমি এক কাম করি, এখনই হুজরানির কাছে যাই। আমার বিশ্বাস আমার এই সমস্যাটা হুজরানি সমাধান করে দিয়ে পাবি। মা, ও মা, কি আছে, ডাকুচ্ছ কৃষক? ও মা, আমি এনা রিনা হুজরানি বাড়িতে গেলাম। হুজুরানি কি রে? রিনা তো চাষি হয় না, চাষি করে কর পাস না। আমি চাষি করে কবার পাবো না, আমার কাছে হুজরানি ভালো। তাই এতক্ষণ যে ওই রিনা ভাবি কাছে যাবো কৃষক? আর কয়ে না মা, নামাজ পড়বে ধরলে দুনিয়ায় চিন্তা ভাবনা খালি আসে, ওই জন্য নামাজ আমার ভুল হয়ে যায়। ইনকে করে যদি নামাজ ভুল করি, সুরো ভুল করি, তাহলে তো আল্লাহ আমার নামাজই কবুল করবার লয়। তুই একবারে ঠিক কথা কসুরে রুম্পা, নামাজ পড়বে ধরলে আমারও একই সমস্যা হয়। সংসার কেমনে চালামো, কোন টাকা কুটি দিমো, বেনা কি আনদমো, বেলা কি আনদমো, খেতা কখন সিলে করমো, কার সাথে কেরা ঝগড়া লাগলো, ঝগড়া লেগে কি করলো, নামাজ পড়ে উঠে কি কাম করমো, খালি এগুলো মনে হয়। হসে হসে তুমি থামো তো, এক ধ্যারসে করছো তা করছোই। তোমাক করলে কি সমস্যা হয় খালি সেগলে বাড়াবি, কোনো সমাধান হবার লয়। তুমি তার সে থাকো, আমি হুজুরানি বাড়িতে গেলাম। আচ্ছা আচ্ছা, তুই যা, কি কয় আসা না হামাকো কোষ। আচ্ছা ঠিক আছে, হুজুরানি কি কয় আসে আমি তোমাক সব কমুনি। কি ব্যাপার, ঘরের মধ্যে তোমার কাকো দেখিচ্ছি নে, হুজুরানি কি বাড়িতে নাই? দেখি ডাক দেই তো। হুজুরানি, ও হুজুরানি। হুজুরানি করছি তা তো শুনিচ্ছে না, চাষি কয়া ডাক দেবো কি? রিনা চাষি, ও রিনা চাষি। কি ব্যাপার রুম্পা, তুমি আমার বাড়িত কেঙ্কা আছো? হুজুরানি, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, আপনার শরীর অবস্থা কেঙ্কা? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তার দ্বারা আছো কিসের জন্যে? বসো এটি। কি আছে রুম্পা, কও, কোনো সমস্যা হচ্ছে কি? হুজুরানি, আমি এক সমস্যার মধ্যে পড়ছি, খালি আমি লই, আমার মাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে। কি সমস্যা হচ্ছে কও, আমি যত সাধ্য চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আমি জানি আপনি এদের সমাধান দিবে পাবেন, ওই জন্য আপনার কাছে ছুটে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যাটা কি আমাকে খুলে কও। হুজুরানি, নামাজ পড়বে ধরলে যত আজে বাজে চিন্তা ভাবনা আছে, সব নামাজের মধ্যে আসে, খালি নামাজ ভুল করে দেয়। এলে চিন্তা ভাবনার জন্য খালি ছুরা ভুল হয়। সিজদা এটা দিলাম না দুটে দিলাম, সেটা ভুল হয়। সিজদা দিয়ে উঠমু না বসমু, সেটাও মনে থাকে না। প্রত্যেকবার যদি ইনকে আন্দাজ করে নামাজ পড়ি, তাহলে কি আল্লাহ আমার নামাজ কবুল করবি কন তো? রুম্পা, আমি বুঝতে পারছি তুমি কি কবা চাচ্ছ। নামাজত দাঁড়ালে বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাফেরা করতে শুরু করে, মাথা ভারী হয়ে যায়, মনে হয় মাথার ওপর কোনো বোঝা চাপে আছে, যা নামাজত অমনোযোগী সৃষ্টি করে। অথচ নামাজের বাইরে অন্য সময় এত চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে না। হুজুরানি, আপনি একবারে ঠিক কথা করছেন, অন্য সময় তো এত চিন্তা ভাবনা আসে না। এই বিষয়ে তোমাকে আমি অনেকগুলো কথা কমো, তুমি মনোযোগ সহকারে সেগুলো শুনবে। আচ্ছা ঠিক আছে। নামাজ জান্নাতের চাবি, নামাজ মুমিনের মেরাজ, নামাজ চোখের জ্যোতি ও কবরের বাতি। নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আল্লাহ তাআলা উপহার হিসেবে মেরাজের রাতে দান করে। প্রথম যখন আল্লাহ তাআলা এই উপহার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন, তখন তা ছিল 50 ওয়াক্ত। মেরাজ থেকে ফেরার পথে হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে 3 বার তার দেখা হয়। তিনি জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি ফরজ করছে? নবীজি বলেন, 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিসসালাম বলেন, আপনি আল্লাহর কাছে ফিরে যান কিছু কম করানোর জন্য, কারণ আমার উম্মত এত নামাজ আদায় করতে পারবি না। কি করলেন হুজুরানি, 50 ওয়াক্ত করছিল? 50 ওয়াক্ত আসলো। তারপর নবীজি আল্লাহর কাছে ফিরে যান এবং আল্লাহ তাআলা কিছু কম করে দেন। এভাবে কয়েকবার আল্লাহর কাছে ফিরে যান। ইঙ্গে করে আল্লাহ প্রতিবারই নামাজ কম করতে থাকে। অবশেষে 5 ওয়াক্ত অবশিষ্ট থাকে, যা আদায় করা 50 ওয়াক্তের সমান।
ইবলিশ শয়তান ও তার দলবল কখনোই চায় না যে একজন মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হাসিল করুক। তাই নামাজত দাঁড়ালে ইবলিশ শয়তানের সঙ্গীরা ওয়াসওয়াসা দিতে শুরু করে এবং বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে আসে নামাজের ক্ষতি করতে চেষ্টা করে, যার কারণে মানুষ মাঝে মাঝে নামাজের রাকাতের সংখ্যা ভুলে যায়, সূরা পড়তে ভুলে যায়, নামাজের বৈঠকও ভুল করে। ইবলিশ শয়তানের নেতৃত্বে যে শয়তান নামাজের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে তার নাম খিনজিজ। কি করলেন? এলে তাহলে শয়তানের কাম। দিবারাত্রিতে রাস্তাঘাটে ঘোরাফেরায় অসংখ্য দৃশ্য পরিলক্ষিত হয়। নামাজত দাঁড়ালে ওই সব দৃশ্য ভেসে ওঠে। বাস্তবে যে সমস্ত ঘোরাফেরা ও কাজকর্ম হয়ে থাকে সেটা নামাজের মধ্যে খিনজিব শয়তান বেশি বেশি করে মনে করে দেয়। এখন বুঝতে পারলে তো কিসের জন্য নামাজের মধ্যে ইনকে উল্টোপাল্টা চিন্তা আসে। হ হুজুরানি, সেটা তো বুঝলাম, কিন্তু এই শয়তানের থেকে বাঁচার উপায় কি? এলে চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য, নামাজে মনোযোগী হওয়ার জন্য সর্বপ্রথম তোমার ভালোভাবে ওযু করা লাগবে। নামাজ শুরু করার পূর্বে একবার বিশেষ করে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া লাগবে। নামাজের সূরা, রুকু তাসবিহ, সেজদা তাসবিহ, দরুদ শরীফ ইত্যাদি ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে পড়া লাগবে এবং সর্বদাই সেই দিকে মনোযোগ স্থির রাখার চেষ্টা করা লাগবে। তাহলে মনে করো নামাজের মধ্যে আজেবাজে চিন্তা আসা থেকে মুক্তি পাওয়া এবং নামাজে মনোযোগী হওয়া যাবে। হুজুরানি, তারপরে যদি এগুলো চিন্তা ভাবনা চলে আসে তখন কি করবো? ভালো একটা কথা কছো। তারপরেও যদি নামাজের মধ্যে কোনো কোনো সময় আজেবাজে চিন্তা চলে আসে তাহলে নামাজের মধ্যেই খাস করে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া লাগবে। সেটা আবার ক্যাঙ্গা করে করবো? হাদিসে আছে, মনোযোগ সহকারে নামাজ শুরু করার পরেও যদি নামাজের মধ্যে খুব বেশি ওয়াসওয়াসা বা পৃথিবীর আজেবাজে চিন্তা আসে, নামাজে গোলমাল পাকিয়ে দেয়, তাহলে বুঝবেন খিনজিব শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে জোর কদমে তার দায়িত্ব পালন করছে। ইনকে বুঝে পেলে সঙ্গে সঙ্গে মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করে বাম দিকে মাথা হালকা ঘুরিয়ে 3 বার থুতু ফেলা লাগবে। তবে একটা কথা মনে থিও, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বা ঘরে অথবা মসজিদে যদি কেউ থুতু ফেলে তাহলে কিন্তু সেটা কেউ পছন্দ করবি না। এছাড়া মানুষ নোংরাও ভাববে, বিতর্কও সৃষ্টি হবে। তাই খুব হালকা বাম দিকে মাথা ঘুরিয়ে কাঁধের ওপরে শুধুমাত্র থুতু করবে, যার দ্বারা খুব সামান্য পরিমাণ কুয়াশার মতো বের হয়ে ছিটে লাগবে এবং তোমার কাপড়ের ওপর আলকাপ থুতু ছিটে পড়বি। তারপর নামাজ পড়া হয়ে গেলে ভেজা গামছা দিয়ে মুছে লেবা। নামাজের মধ্যে কিসের জন্য আজে বাজে ও খারাপ চিন্তা মাথার মধ্যে আসে সেটা কিন্তু জানলে। খারাপ অশ্লীল চিন্তা ভাবনা যাতে মাথার মধ্যে না আসে তার জন্য কি করা লাগবে সেটাও কিন্তু জানলে। তারপরেও যদি নামাজের মধ্যে কোনোভাবে খিনজিব শয়তান ওয়াসওয়াস তৈরি করে নামাজের গোলমাল বাঁধাতে সক্ষম হয় তাহলে তার ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য কি করা লাগবে সেটাও কিন্তু তোমাকে আমি করলাম। এখন তুমি কও, এই সম্পর্কে তোমার আর কিছু জানার আছে? না হুজুরানি, আমি এখন সব ভালো করে বুঝতে পারছি। তাহলে এখন নামাজ পড়বে গেলে আর কোনো সমস্যা হবে না তো? ইনশাআল্লাহ হুজুরানি, আর কোনো সমস্যাই হবে না।